মনোযোগ দিয়ে শোনা এবং মান্য করা। দ্বিতীয়ত পিতামাতার সঙ্গে সবসময় ভদ্র ও নর্ম আচরণ করা। তৃতীয়ত পিতামাতাকে কখনো কষ্ট না দেওয়া এবং উঁচু স্থানে কথা না বলা। চতুর্থত পিতামাতাকে সেবা করা ও প্রয়োজনে সাহায্য করা। পঞ্চমত পিতামাতা জীবিত অবস্থায় ও মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উত্তর মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাংস্কৃতিক বক্তৃতা শিক্ষা সেমিনারের উপস্থিত আছেন সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দু, অভিভাবকগণ ও আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে বিষয়ে কিছু কথা বলবো তা হলো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। ইসলাম ধর্মে পিতামাতার মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে নিজের ইবাদতের পরেই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, পিতামাতা আমাদের দুনিয়াতে আগমনের কারণ। মাতা আমাদের গর্ভে ধারণ করেছেন আর বাবা আমাদের লালন পালনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই তাদের প্রতি আমাদের কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। প্রথমত, পিতামাতার কথা মনোযোগ দিয়ে শোনা এবং মান্য করা। দ্বিতীয়ত, পিতামাতার সঙ্গে সবসময় ভদ্র ও নর্ম আচরণ করা। তৃতীয়ত, পিতামাতাকে কখনো কষ্ট না দেওয়া এবং উঁচু স্থানে কথা না বলা। চতুর্থত, পিতামাতাকে সেবা করা ও প্রয়োজনে সাহায্য করা। পঞ্চমত, পিতামাতা জীবিত অবস্থায় ও মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি ওয়া রিদল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অর্থ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। এতে মধ্যে বোঝা গেল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখতে হলে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে। হাদিস তিরমিজি। অতএব আমরা যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করতে চাই তবে অবশ্যই পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার প্রতি সৎ আচরণকারী সন্তান হওয়ার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।